এবার চোখ রাখবো ভাটপাড়ার দিকে। ভাটপাড়ায় গতকাল যেভাবে একজন তৃণমূল নেতাকে সামনে থেকে গুলি করে তিনজন দুষ্কৃতী তারা এসেছিল বলে জানা যায়, গুলি করে পালিয়ে যায় এবং তারপর একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম কাউসার আলী। রীতিমতো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট নকল করে যেন সে তার কাজ হাসিল করেছে এবং গতকাল রাত 9:30 নাগাদ তাকে গ্রেফতার করা হয়। গতকাল রাত 9:30 নাগাদ তাকে গ্রেফতার করা হয়। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার। তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার একজন যার নাম কাউসার আলী। গ্রেফতার করেছে পুলিশকে এই কাউসার আলী। কেনই বা কাউসার অশোক সাউকে খুন করলো? আতঙ্কে এলাকার বাসিন্দারা। আজ সকাল থেকে থমথমে ভাটপাড়া। গতকাল ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের পর কাউসারকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, আমরা জানি যে কাউসার আলীকে তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে যেভাবে রীতিমতো হিন্দি সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে তার এই ছক করে খুন করার বিষয়টি, কিন্তু কেনই বা তার এই অশোক সাউকে নির্দিষ্ট করে তাকেই মারার কেন প্ল্যান ছিল? দেখো, পুরনো শত্রুতার জেরেই এই গোটা ঘটনাটি ঘটিয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আজকে বেলা 11টার সময় তাকে কোর্টে প্রডিউস করা হবে। এই মুহূর্তে জগদ্দল থানায় রয়েছি। জগদ্দল থানাতেই কিন্তু অ্যারেস্ট করে গতকাল রাত থেকে এখানে রাখা হয়েছে। তোমায় জানিয়ে রাখি যে জগদ্দল থানার কেস নাম্বার হচ্ছে 409/24 এবং সেকশন যেগুলো দেওয়া হয়েছে 115, 117/2, 118, 103 এবং 25/27 আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এই কাউসার আলীর বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় মামলা ইতিমধ্যে রুজু হয়েছে। আজকে কোর্টে প্রডিউস করা হবে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে, কারণ শুধু কাউসারের পক্ষে একেবারে সাত সকালবেলা এই ধরনের ঘটনা ঘটানো কার্যত অসম্ভব। এবং পুলিশ সূত্র যেটা দাবি করছে যে গতকাল পুলিশ যখন এই ঘটনার খবর জানতে পারে তারপরেই কিন্তু পুলিশ এলাকার 126টিরও বেশি সিসিটিভি ফুটেজ একেবারে চিরুনি তল্লাশি চালায়। সেখান থেকে দেখা যায় যে কাউসার আলী কিন্তু গতকাল যখন আলোক রাজুরিয়া এসেছিলেন তখনও পুরনো শত্রুতার কথা বলেছিলেন। সেই জায়গা থেকে পুরনো শত্রুতা কাউসার আলীর সঙ্গে অশোক সাউয়ের কি ছিল? কে এই কাউসার আলী, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে কাউসার আলী কিন্তু জগদ্দলেরই বাসিন্দা এবং এই যে অশোক সাউ, সে 2019 সালে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন। সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে কোথাও একটা জায়গায় কাউসার আলী এবং তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের সাথে একবার ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার জেরে 2023 সালে কিন্তু এই অশোক সাউয়ের ওপর অ্যাটাক করা হয়। সেবার অশোক সাউ বেঁচে যান, তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় যেখানে ঘটনা গতকাল ঘটেছে তার থেকে কয়েক মিটার দূরে। এরপর তারা কিন্তু কার্যত চুপ ছিল, কারণ সেই সময় পুলিশ 4 জনকে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়, তাদের জেল কাস্টাডি হয়, পরে তারা বেল পান। কিন্তু এই শত্রুতা তারা জিইয়ে রেখেছিল, যেটা 2023-এ প্রথম অ্যাটাক হয়। তারপর 2024-এ গিয়ে আজকে তারা কিন্তু তাদের যে ক্রাইম সিন যেটা আমরা গতকাল থেকে দেখাচ্ছি যে তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এই তৃণমূল নেতাকে। সেখানে তারা কিন্তু এই তৃণমূল নেতাকে মারতে সফল হয়েছেন। ফলে কাউসারের সাথে এই তৃণমূল নেতার ঘনিষ্ঠতা বা কাউসার কেন খুন করলো, ব্যক্তিগত শত্রুতা নাকি তাদের অ্যাসোসিয়েটের মধ্যে যেহেতু দুষ্কৃতী তকমা রয়েছে এই অ্যাসোসিয়েটের মধ্যে কেউ ছিল যার সাথে এই অশোক সাউয়ের ঝগড়া ছিল বা অশান্তি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। ব্যারাকপুর কমিশনারেট যেটা জানাচ্ছে যে তারা এই কাউসার আলীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আরও ইন্ট্রোগেশন করতে চায়, কারণ পুলিশ যেটা মনে করছে ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন যে 3 জন নাকি এসেছিলেন, অন্তত প্রত্যক্ষদর্শীদের মতে 3 জন এসেছিলেন, দুষ্কৃতী 3 জন ছিল। সেক্ষেত্রে একজনকে গ্রেফতার করা হয়েছে, আর কারো নাম কি পাওয়া যাচ্ছে? একদমই তাই। দেখো, এখনো 3 জনের নাম রয়েছে, অর্থাৎ 3 থেকে 4 জনের মধ্যেই গোটা ঘটনাটি ঘটানো হয়েছে। কিন্তু পুলিশ এই মুহূর্তে সেই নামগুলো প্রকাশ্যে আনতে চাইছে না, কারণ দুষ্কৃতীদের নাম প্রকাশ্যে আনলে তারা অ্যালার্ট হয়ে যেতে পারেন। ফলে পুলিশের র্যাডারে কিন্তু আরও 3 জন রয়েছে যারা জগদ্দল, কাকিনাড়া, ভাটপাড়া এই অঞ্চলের বাসিন্দা। বাইরে থেকে কাউকে সুপারি কিলার আনা হয়েছিল কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ যেটা আমি বলছিলাম যে এরা যে একটা টিম তৈরি করেছিল একে মারার জন্য অশোক সাউকে, সেই টিমের মধ্যে সদস্য সংখ্যাটা পুলিশ জানতে চাইছে।
বাইরে থেকে কোনো ক্রিমিনালকে এখানে আনা হয়েছিল কিনা ভাড়া করে, নাকি যারা দুষ্কৃতী হিসাবে চিহ্নিত রয়েছেন এই অঞ্চলে তারাই এই গোটা ঘটনাটি ঘটেছে। ফলে এগুলো এখন আলোচনার মধ্যে রয়েছে, বিষয়গুলো জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে থানা থেকে তাকে বার করা হবে, তারপর কোর্টে নিয়ে যাবে। ফলে সব মিলিয়ে কৌসার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই গোটা ঘটনায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অনুপম। আমরা কথা বলছিলাম সরাসরি জগদ্দল থানার সামনে থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন অনুপম পাত্র। এবং এই জায়গা থেকে আমরা কথা বলছিলাম যেখানে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আরো কয়েকজনের নাম আমরা পাইনি, কিন্তু এর পরের দিকেই আমরা যেদিকে নজর রাখবো, খড়দার দিকে নজর রাখবো। খড়দায় আমরা যেটা জানতে পারছি যে খড়দা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি, খড়দা থেকে গ্রেফতার 3 জন বাংলাদেশি, খড়দার 3 জায়গা থেকে গ্রেফতার, 3 জনই অনুপ্রবেশকারী বলে খবর পাওয়া যাচ্ছে। গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। খড়দা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। খড়দার 3 জায়গা থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। তাদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। খড়দা থেকে গ্রেফতার করা হলো 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। 3 জনকে খড়দার 3 জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। খড়দা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। তাদের ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 3 জনের থেকে বেড়ে গিয়েছে সংখ্যাটা। 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খড়দা থেকে গ্রেফতার করা হয়েছে। খড়দা থেকে 8 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে খড়দারই 3 জায়গা থেকে। খড়দা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। আট জনকে 3 জায়গা থেকে খড়দার গ্রেফতার করা হয়েছে। এরা গোপালগঞ্জ বাংলাদেশের বাসিন্দা বলে খবর। আমরা দেখতেই পাচ্ছি যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে, পুলিশের গাড়িতে করে। বাড়ি কোথায় ছিল? বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম কি আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিল? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। বিনা কাগজে লেগে যায়। কোনো কাগজ ছিল না? কোনো কাগজ ছিল না দাদা? কোনো কাগজ ছিল না? তোমাদের কাছে কোনো কাগজ ছিল না? তোমাদের কাছে কোনো কাগজ ছিল না দাদা? বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় বাংলাদেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কিভাবে আসলেন আপনারা অবৈধ উপায়ে? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায় ছিল দাদা? বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিল? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। বিনা কাগজে লেগে যায়।